হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে কিন্তু আমি আরও একটি নতুন গাড়ি রিভিউ নিয়ে হাজির হয়েছি। তো যারা এক্সজিও লাভার আছেন, ভাবছেন যে ভালো কন্ডিশনের একটা এক্সজিও গাড়ি কিনবো, বিশেষ করে টার্বো এডিশন বলতে পারি, গাড়িটা কিন্তু মডিফাই করে টার্বো এডিশন করা হয়েছে। তো তাদের জন্য বেস্ট একটি গাড়ি হতে যাচ্ছে, কারণ আজকে আমি যে গাড়িটা রিভিউ করবো টয়োটা এক্সজিও 2011 মডেল, 2016 রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু আপডেট। এবং গাড়িটি যদি সামনে লক্ষ্য করেন, সচরাচর কিন্তু এক্সজিও মডেল গাড়িতে কিন্তু এমনটা মানে গ্রিলটা এমন থাকে না। গাড়ি কিন্তু মানে টার্বো এডিশনটা যে থাকে, জিটি টার্বো এডিশন গাড়িটা যেমন হয়ে থাকে ঠিক তেমনটা কিন্তু মডিফাই করে করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো গাড়িটা কিন্তু মানে স্পোর্টস শেপ কিন্তু দেওয়া হয়েছে গাড়িটাকে, মানে গাড়ি কিন্তু ইয়াং জেনারেশনের ছিল। তো সেদিক থেকে গাড়ি কিন্তু পারফেক্ট অবস্থা আছে। আর ব্ল্যাক কালার তো অলওয়েজ কিন্তু সবার ফেভারিট কালার। তো সেদিক থেকে অল কন্ডিশন এবং অল ওভার কিন্তু একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছি। তো আজকের গাড়ি কিন্তু সোহান মোটরসের কালেকশান, বরাবরই বলা থাকি সোহান মোটরস মানে ধামাকা কালেকশান। তো ওকে কথা না বাড়িয়ে এখন আমরা গাড়িটার কন্ডিশন সম্পর্কে বিস্তারিত জানবো আকাশ ভাষার কথা বলে। অলরাইট গাইস, আজকে আমি যে গাড়ি জানাচ্ছি তো অনেকেরই চাহিদা সম্পন্ন গাড়ি এবং জিটি টার্বো এডিশন করা হয়েছে কিন্তু গাড়িটা মডিফাই করে। তো গাড়ির সম্পর্কে জানবো আমরা আকাশ ভাষার কথা বলে। ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া। ভালো আছেন না? হ্যাঁ ভাইয়া। তো দেখতে পাচ্ছি টয়োটা এক্সজিও। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, কত মডেল জানেন এটা ভাই? ভাইয়া এটা 2011 মডেল, 16তে রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গ 20 সিরিয়ালের গাড়ি। 20 সিরিয়ালের গাড়ি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। গাড়ি কিন্তু সচরাচর আমরা জানি এক্সজিও গাড়িতে মানে সামনে যে মানে গ্রিলটা এমন হয় না। না না ভাইয়া, বাট গাড়িতে কিন্তু মানে টার্বো জিটি টার্বো কিন্তু ভার্সন যেমনটা করা থাকে ঠিক তেমনটা করা হয়েছে তেমনটাই ভাইয়া। স্পিড 100 ভাইয়া। স্পিড এবং গাড়ির সবচেয়ে ভালো লাগছে আমার ভাই এসিটা। পরে বুঝে। হ্যাঁ, এসিটা কিন্তু জাস্ট ওয়াও। মানে এই গরমে যদি গাড়িতে উঠে যদি কেউ 30 মিনিট এসি চালা রাখে, ইনশিওর করে 100% আমি ইনশিওর করতে পারি তার কম্বল গাড়ি দিতে হবে। ঠিক ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা কন্ডিশন সম্পর্কে জানি। ফার্স্টে যদি লক্ষ্য করি, হেডলাইট দেখতে পাচ্ছি, প্রজেকশন হেডলাইট ভাইয়া। হ্যাঁ, পারফেক্ট অবস্থা আছে এবং ফগ লাইট যাবতীয় কিছু পারফেক্ট। এবং কালারটার কথা বলি, যদি ব্ল্যাক কালার সবারই পছন্দের কালার। হ্যাঁ। তো কালারটা কি ভাই টাচ আপ করা না? হ্যাঁ ভাইয়া, হালকা সামনে যে প্লাস্টিক বাম্পার আছে এগুলোতে একটু টাচ আপ করা আছে, এছাড়া অরিজিনাল কালার ভাইয়া। এছাড়া বোনাট এবং উপরে সাইডে এগুলো তো অরিজিনাল। হ্যাঁ, অরিজিনাল ভাইয়া। সামনে আচ্ছা, পিছনের গ্লাস অরিজিনাল ভাইয়া। আচ্ছা, গ্লাসও কিন্তু অরিজিনাল এবং টায়ারগুলো যদি লক্ষ্য করি একদম 4 চাকা নতুন ভাইয়া। আচ্ছা, 4টা টায়ার এবং 4টা রিম কিন্তু একদম নতুন আর সামনে পিছনে কিন্তু বডি কিট করা ভাইয়া। আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছি সাইড টাইপ। হ্যাঁ, সাইড এবং ব্যাক সাইড কিন্তু বডি কিট করা। হ্যাঁ ভাইয়া। দেখতে পাচ্ছেন মনে সচরাচর বডি কিট কিন্তু এক জায়গাতে করা থাকে না, বাট এগুলো গাড়িতে এক্সট্রা করে করা হয়েছে। হ্যাঁ। বডি কিট দেখতে পাচ্ছেন পারফেক্ট অবস্থা আছে টয়োটা এক্সজিও গাড়িটি এবং ব্যাক লাইট সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। একটা কোথাও খোলা কাটা নেই ভাইয়া গাড়িতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। একটা কোথাও আর গাড়িটার এক্সটেরিয়র যেমনটা আকর্ষণীয় ব্ল্যাক কালার, ভেতরে কিন্তু মানে লাইট অ্যাশ কালার। হ্যাঁ। আচ্ছা, লাইট অ্যাশ কালার দেখতে পাচ্ছি আমরা। অল পাওয়ার সুইচ কিন্তু পারফেক্ট অবস্থা আছে এবং ভেতরে দেখতে পাচ্ছেন একদম ওয়াও কন্ডিশন। ওয়াও কন্ডিশনই ভাইয়া। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি এবং ড্যাশবোর্ড কিন্তু ব্ল্যাক কালার এবং গাড়িটার যদি ডোরগুলো এবং ভেতরে সিট কাভার মানে একদম ম্যাচিং করে সকল কিছু কিন্তু করা হয়েছে। আর সবথেকে কিন্তু এখানে ডিভিডি প্লেয়ার দেখতে পাচ্ছি, দামি অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো আছে। হ্যাঁ ভাইয়া, দামি ওটা দেখতে পাচ্ছি একদম পারফেক্ট অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন। এক কথায় ভেতরের কন্ডিশনটা ওয়াও কন্ডিশন। মানে গাড়িটার কিন্তু কম্বিনেশন কালার, মানে ভেতরে কালারটা যে এতটা সুন্দর। এবং যদি ভেতরে ব্যাক সাইড লক্ষ্য করি একটু, আমরা ব্যাক সাইড ডোরটা লক্ষ্য করি একটু, দেখতে পাচ্ছি ডোরগুলো কিন্তু পারফেক্ট একদম ফ্রেশ কন্ডিশন এবং ভেতরে কিন্তু টোটালি 3 জন ব্যক্তি কিন্তু ভালোভাবে আপনারা রান করতে পারবেন। এবং মানে সিলিংয়ের কালার, ভেতরে সিট কাভার এবং ডোরের কালার কিন্তু একদম ম্যাচিং। একদম ম্যাচিং ভাইয়া। আচ্ছা, ওকে। এবং ব্যাক সাইডে লক্ষ্য করি একটু, আমরা ব্যাক সাইডে কী অবস্থা দেখে নিই একটু। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেক একদম ফ্রেশ কন্ডিশন, এলপিজি করা। এলপিজি করা আচ্ছা, ভাইয়া। গাড়িতে কিন্তু এলপিজিতে কনভার্সন করা আছে। এবং নিচের দিকে লক্ষ্য করবো, নিচে কি অবস্থা আছে। একদম নিউ ভাইয়া, একদম আচ্ছা, নিচে কিন্তু একদম নিউ কন্ডিশন, এখন অরিজিনাল স্পেয়ার টায়ারটি কিন্তু আছে। হ্যাঁ, এখনো আছে ভাইয়া। আচ্ছা, এক কথায় লাইক রিকন্ডিশন বলতে পারি। এবং ব্যাক সাইডের কোথাও কোনো ক্র্যাশ নাই, কোনো মার খাওয়া নেই ভাইয়া। আচ্ছা, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোথাও না। আচ্ছা ঠিক আছে, আকাশ ভাই নামিয়ে দিবেন। আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখবো এখন, ইঞ্জিনের পারফরমেন্স কী হবে। আসলে গাড়িটার ভাই মানে রেসটা কেমন ওঠে ভাই, যেহেতু টার্বো করছে সে। এই যে সামনে দেখেন, দেখাচ্ছি ভাইয়া। এই যে 6 জেনারেশন করে এলপিজিতে একদম কারেন্ট টান ভাইয়া, ফার্স্ট টান।
এই মানে? সমস্ত যে সব গাড়ি আছে যদি 6 জেনারেশন করা হয় এলপিজিতে, আচ্ছা, এর সাথে আচ্ছা। স্পিডে কোনো গাড়ি পারবে না ভাইয়া। মানে এতটাই স্পিড হবে, মানে এতটাই মানে speed। তেলে যেমন স্পিড হয় মোটামুটি সেমনটাই হবে তেলের চেয়ে 100% বেশি হবে ভাইয়া। এটাতে? হ্যাঁ, তেলের চেয়ে। এটা কারেন্ট পিকআপ ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। এবং সাইডগুলো লক্ষ্য করলে দেখতে পারবো সাইডে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি দেখতে পাচ্ছি না আমরা। একদম পারফেক্ট কোথাও পাবেন না ভাইয়া, কোথাও। সুমন আঙ্কেল বলে দিয়েছে কোথাও অ্যাক্সিডেন্ট, কেউ যদি অ্যাক্সিডেন্ট হিস্টরি বের করতে পারে আচ্ছা, তাকে আচ্ছা। 100% এমনি গাড়ি দিয়ে দেবে, অযথা গাড়ি আচ্ছা। দিয়ে দেবে তাকে। আচ্ছা আচ্ছা। ভিভিটে 1500 সিসির ইঞ্জিন গাড়িতে কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কেউ দেখাতে পারবেন না, একদম পারফেক্ট অবস্থায় আছে। হয়তো বা ছোটখাটো রিক্সা ক্র্যাশ লাগতে পারে হ্যাঁ, বা একটু এটা লাগবে ছোটখাটো ভাই। লাগতে পারে, বাট বড় কিন্তু ধরনের কোনো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট, বডিতে ক্র্যাশ নাই ভাইয়া। আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। সামনের প্লাস্টিক বাম্পারে আছে একটু। আচ্ছা ঠিক আছে ভাই, নামিয়ে দিবেন। গাড়িটি এক কথায় পারফেক্ট অবস্থায় আছে। তো যারা ব্ল্যাক লাভার আছেন বা এক্সজিও লাভার তারা আপনারা দেখতে পারেন এই আজকের এই এক্সজিও মডেলের গাড়িটি। তো আকাশ ভাই, 11 মডেল 16 রেজিস্ট্রেশন, registration, পেপারস তো আপডেট। হ্যাঁ এই অবস্থায় প্রাইস কেমন আছে ভাই? ভাইয়া, এই অবস্থায় আমরা প্রাইস দিছি 15,80,000 টাকা। চাওয়া দাম ভাই? হ্যাঁ, চাওয়া দাম ভাইয়া। ভাই আর কিছু ডিসকাউন্ট করবেন না ভাই? হ্যাঁ, অবশ্যই তো করবো ভাইয়া। ওকে ভাই, ঠিক আছে আকাশ ভাই, আপনাকে ধন্যবাদ আজকের এই এক্সজিও গাড়ি সম্পর্কে জানানোর জন্য। তো ভিউয়ার্স, আপনারা যারা ভাবছেন যে এক্সজিও গাড়ি কিনবো ভালো কন্ডিশন, আবারও বলছি তারা সরাসরি সোহান মোটরস ভিজিট করবেন। এই সোহান মোটরসের লোকেশন বগুড়া সদর মাটিরেলি বিমান মোড় উপজেলার ঠিক অপোজিটেই। আর সোহান মোটরস কালেকশন মানে অলওয়েজ ধামাকা কালেকশন। তো আজকের ভিডিও পর্যন্ত, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।